রেজাল্ট বেরিয়ে গেছে নির্বাচনে এবং গোটা রাজ্যে তৃণমূলের ভরা। এখানটা অহংকারের পতন হয়েছে, দাম্ভিক অহংকারের পতন হয়েছে। উনি যেটা কথা বলছেন, ওনার কথা রেস ধরেই বলছি, উনি সঠিক কথা বলেছেন। সারা বাংলার মানুষ, সাধারণ মানুষ অহংকারের পতন ঘটিয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে, এবং তার সমস্ত মূল দায়ী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার উদ্ধত হয়ে গেছিল। উনি দলের সম্বন্ধে কি জানেন? একটা বাচ্চা ছেলে, 34 বছরের ছেলে, বৃদ্ধ বৃদ্ধ এমপিদেরকে, তাদেরকে সমস্ত আপনার বিধায়কদেরকে কোন চাকর বাকর ভাবতো, বাড়ির চাকর বাকর ভাবতো। তার ক্যামাক স্ট্রিটে গেলে তাদেরকে পাত্তা দেওয়া হতো না। আপনি যে কোনো জনপ্রতিনিধি বলুন, একটা সংস্থা আছে আইপ্যাক সংস্থা, সেই আইপ্যাক সংস্থা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিপর্যয় হয়ে আছে, আমাদের যে বাংলায় যে বিপর্যয় হয়েছে তার জন্য মূল দায়ী তারা। 74টা সিটিং এমএলএ ভোটের আগে বন্দী করে দিল, তাদেরকে বসিয়ে দেওয়া হলো। একটা দুটো এমএলএ না, 74টা। আপনার আমাদের চেয়ারম্যান, গোটা উত্তরবঙ্গের জুড়ে চেয়ারম্যান রিমুভ করেছে। কি দোষ করেছিল, কি অন্যায় করেছিল বলুন না? উনি সবসময় থ্রেট করতেন লিডারদেরকে যে দেখবেন সকালে উঠেই আপনার চাকরি চলে যাবে। আজকে 4 তারিখে বাংলার মানুষ সকালবেলা যা রায় দিয়েছে, সে রায় তার চাকরিটা চলে গেছে। বাংলার লোকাল গ্রাউন্ডে কি বুঝে? ওই মাটি চিনে তারা একটা রিপোর্ট কিছু, তার ভিত্তিতে চেয়ারম্যান রেমো বলুন না, ওর মধ্যে কি রেজাল্ট হয়েছে? আমরা 14,500 পেয়েছিলাম 2021 সালে। আজকে কি চেয়ারম্যান রিপোর্ট করে কি তার ফল ভালো হয়েছে? গোটা ইন্টার এরিয়া জুড়ে তার রিপারকেশন হয়েছে। মালদা জেলাতে বিভিন্ন জায়গায় ফল খারাপ হয়েছে, তাদেরকে রিমুভ করা হয়নি কেন? শুধুমাত্র অনলি ফর চেয়ারম্যান রিমুভ করে গোটা মালদা জেলার ফল ভালো হয়ে যাবে? ইন্টার এরিয়াতে তার রিপারকেশন হয়েছে, ফল খারাপ হয়েছে। মানুষ তার যোগ্য জবাব দিয়েছে ফলের মধ্যে দিয়ে। আপনি শুধু অভিষেক দেখুন, দুর্নীতির যদি মেন আপনারা বলুন, ওই ক্যামাক স্ট্রিটই ছিল। ওখানটায় ঠিক মতো করে মিষ্টির প্যাকেট পৌঁছতো না বলে তো কারণ হতো না। যাদের সঠিকভাবে মিষ্টির প্যাকেট পৌঁছেছিল তাদের সঠিক কাজ হয়ে গেছিল। এই মিষ্টির প্যাকেট পৌঁছতে কি নিচু তলাদের কেউ দুর্নীতি? একদম নিচু তলার কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করেছিল, ওদের সঙ্গে কোনো সম্মান পায়নি, ওদেরকে সম্মান দেওয়া হতো না। আমি তো বলছি, সিনিয়র মোস্ট পার্সেন্ট সিনিয়র এমএলএদেরকে কেমন স্ট্রিট দেখিয়েছি, তাদেরকে কোনো পাত্তা দেওয়া হতো না, দুর্ব্যবহার করতো। আইপ্যাকরা দুর্ব্যবহার করতো, তাহলে অর্ডার কেন করতে হবে বলে এমপিদেরকে দেখেছি, তার ফল জবাব দিয়ে দিয়েছে মানুষ। বুদ্ধ তো এখানটায় চলবে না, অহংকার চলবে না এখানটায়। তৃণমূলের রাজনীতিতে সেটা মানুষ বলবে আগামী দিনে, সাধারণ মানুষ বলবে। যদি সাধারণ মানুষ রাখে হবে, সাধারণ মানুষ যদি না রাখে হবে না। মানুষ যদি শেষ কথা বলে, জনাদেশ তো দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে, আমরা ম্যান্ডেট মেনে নিয়েছি। গতকাল মনোজ আমাদেরকে তো আমি আগেই বলেছি, 74 জন সিটিং এমএলএ কে বসিয়ে দেওয়া হলো অনৈতিকভাবে, এবং যারা প্যাকেট পৌঁছাতে পেরেছে তাদের টিকিট হয়েছে। আমাদের কোথায়? আমাদের এখানটায় যারা টিকিট পেয়েছে, আমাদের ইন্টার লোকালের সার্ভের রিপোর্ট যা ছিল, সেই সার্ভের বিরুদ্ধে টিকিট দেওয়া হয়েছে। কেন রেজাল্ট খারাপ হয়েছে? কেন? তারা তাদের সিদ্ধান্তের উপরে রেজাল্টটা খারাপ হয়েছে, পাবলিকের সিদ্ধান্ত না। পাবলিক যা চেয়েছিল সেটা চায়নি। তৃণমূল কর্মী যে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে, তাদের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তকে মান্যতা দেয়নি, উপর থেকে চাপিয়ে দেওয়া। যেটা বললাম যে আমি মিষ্টির প্যাকেট দিয়ে কত রাজনীতি হয় না। বিপুল জলা বিজেপির পক্ষে উত্তরবঙ্গের বেশিরভাগই চেয়ারম্যানকে রিমুভ করেছিল, বলেছিল ফল ভালো হবে, এবং ম্যান্ডেটটা দেখুন না গোটা উত্তরবঙ্গে কি হয়েছে, ধরাশায়ী হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আপনি ওলমালদায় দেখুন না কি হয়েছে, গতবারের থেকে বেশি লিড হয়েছে। একদম গতবারে ওদের ছিল হচ্ছে বিজেপির লিড ছিল 17,000,
এবার লিড দিয়েছে 51,000। চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে কি লিডটা বেশি হয়েছে না কম হয়েছে? কি অপরাধ ছিল? বেশি আমরা মানুষের কাজ করেছিলাম বলে এটা অপরাধ? উন্নয়ন করেছিলাম বলে অপরাধ? রাজধর্ম পালন করেছিলাম বলে অপরাধ? অনৈতিক সঙ্গে আমরা করতে পারিনি, আমরা অ্যাডজাস্ট করতে পারিনি বলে আমাদের অপরাধ, আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সামনের বছর পৌরসভা নির্বাচন, যা পরিস্থিতি, সেই নির্বাচন পর্যন্ত নির্বাচন পর্যন্ত আমরা 2027 সালে আমাদের নির্বাচন হবে। 2027 সালের নির্বাচনে নিশ্চয়ই মানুষ যদি আমাদের পক্ষে রায় দেয় আমরা নিশ্চয়ই থাকবো। মানুষই তো শেষ কথা বলে। আমি বলছি তত ভোট কি intact থাকবে সম্ভবত? সেটা সময় বলবে, সেটা সময় বলবে। শহরের সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। আগামী দিনে আপনারা দেখতেই পাবেন এবং সময় বলবে। না আপনার যা দেখুন, দল ত্যাগের আমি এখানটা প্রশ্ন আমি রাখছি না যে দল ত্যাগ করবো কি দল ত্যাগ করবো না। আমি বলছি যে আমাদের যে রেজাল্ট খারাপ হয়েছে, যে রেজাল্ট খারাপটা হলোটা কেন, কার জন্য হলো, কি জন্য হলো? যারা ভালো করতে চাইছিল, আইপ্যাক ভালো করতে চাইছিল বলে, আমাদের ক্যাম্পাস স্ট্রিট ভালো করতে চাইছিল, তারা কি জানে, কি বুঝে? এই মাটি তো চিনে না, এই মাটি চিনে না।